জি, আমার প্রশ্ন হলো কোন ব্যক্তি কি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটি পড়লো, করার পরে উনি মানে এর পরবর্তীতেই সংক্ষিপ্ত করে করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আচ্ছা, জিকির। প্রশ্ন হলো এটা গ্রহণযোগ্য কিনা? যদি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে ইল্লাল্লাহর মধ্যে এমন কি মানে গুরুত্ব আছে যে ইল্লাল্লাহ পড়বো আমরা, এখানে তো আল্লাহ পড়তে পারতাম, তাই না? জি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ভালো। আচ্ছা, ফতোয়া তো আপনি নিজেই দিয়ে দিয়েছেন। আমার দেওয়ার আগে আপনি যে ভেবে উত্থাপন করছেন, মাশাআল্লাহ, আল্লাহ বুঝ দিয়েছেন। তো আল্লাহ আপনার বুঝ দিয়েছেন এটা জায়েজ নাই। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? আগের লা ইলাহা বাদ দিলেন, আর কালেমারে ভাগ করে এক অংশ বাদ দিয়ে আরেক জিকির করেন। আছে আমাদের দেশের লোকেরা আবেগে করে এটা, কিন্তু তাদের কাছে এটা ইলম নাই। কালেমা করতে হবে, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ পাকের এই কালেমাটাকে সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট। তো সততা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা সত্য কথা। ইল্লাল্লাহর মধ্যে কোনো সত্য কথা নেই, লা ইলাহার মধ্যে কোনো সত্য কথা নেই। দুটো